আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা আমার লাস্ট ইয়ারের ভিডিও এবং সেই সময় আমি বাংলাদেশে ছিলাম এবং আমি আমার পরিবারের সাথে ঈদও করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর আমি ইউকেতেই আছি। তো গত বছরের এই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল। আমি এই ভিডিওগুলো কখনো আপলোড দিতে পারিনি, কারণ যখনই আমি ভিডিওগুলো দেখি কিংবা এডিট করতে যাই খুব বেশি ইমোশনাল হয়ে যাই, আমার খুব বেশি কষ্ট লাগে। স্পেশালি আজকে ঈদ, গত বছর ঈদের দিনটা বাবা মার সাথে ছিলাম, সেটা ভেবে খুব খারাপ লাগছিল। সেই সুন্দর দিনগুলোর ভিডিও দেখতে দেখতে ভিডিও মেক করে ফেললাম সবাইকে নিয়ে। যে আনন্দের মুহূর্তগুলো, আব্বুর হাতের খড়ির চুলোয় রান্না গরুর মাংসের স্বাদ, এই যে বাংলাদেশের ট্রেন, আমাদের বাসার আম কাঁঠালের স্বাদ, আর আব্দুল্লাহ আয়েশা মেহরিমার আদর আবদার, সেগুলো পূরণ করতে পারা সে আর বলে বোঝানোর মতো না। আমরা এক ভাই এক বোন, যার কারণে বাসা অনেক ফাঁকা ছিল অনেক বছর। যখন দেখলাম যে ওরা 3 ভাই বোন এতদিন পর এই বাসার মধ্যে হইচই, আর ওরা যে কি পরিমাণ আনন্দ বাসার মধ্যে হই হুল্লোড়, এটা দেখে আমার কি যে ভালো লাগতেছিল। আর তাদের মাঝখানে নিফরাজ ছিল, আমার বান্ধবীর ছেলে। ওদের 4 জনের দারুণ একটা বন্ডিং হয়েছিল। এটা ছিল এয়ারপোর্টে সবাই যখন সি অফ করছিল আমাদেরকে। তো এই সময় তো কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, সেম আজ মেহরিমারও খারাপ লাগছিল, কারণ ওদের খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছিল। আর সেটা রেখে আসতে মেহরিমার অনেক খারাপ লাগছিল। স্টিল মেহরিমা বাংলাদেশের কথা খুব বলে এবং খুব ভালো মনে আছে মেহরিমার, এটা খুব ভালো লাগে আমার কাছে। আমাদের ট্রাভেল টাইমে আমি এবং মেহরিমা প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম, আমাদের প্রচণ্ড জ্বর ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর মতো কামব্যাক করতে পেরেছিলাম। আর বাংলাদেশে আরও অনেক ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো কোনো এক সময় আবার আপলোড দিব। তো আজকে ঈদ সবার সুন্দর কাটুক সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।